আমি এইবার গত বছর 24 সালে দিনাজপুরে এক চিল্লা সফরে ছিলাম, তাবলিগে, দাওয়াত ও তাবলিগের সফরে। ওই চিল্লার সফরে আমি একজন 72 বছর বয়স একজন হিন্দু চাচা, ওনার 2 ছেলে মুসলমান, কিন্তু ওই হিন্দু চাচাকে আমরা 3 জন আলেম কালেমার দাওয়াত দিছিলাম, ইসলামের দাওয়াত দিছিলাম। 2.5 ঘন্টা ওনারে আমি বুঝাইছিলাম। আমরা 3 জন কাঁদছি, চোখের পানি ফেলছি ওনার সামনে, যে চাচা আপনি কালেমাটা পড়েন, আপনার ছেলেগুলো মুসলমান, ছেলের বউ মুসলমান হয়ে গেছে, নাতি নাতনিগুলো মুসলমান হয়ে গেছে, আপনার ঘরে ছেলের আল্লাহর কোরআন পড়ে, আপনি সেই অবস্থায় এখনো কেমনে রয়ে গেলেন? কতভাবে বললাম, কিন্তু এই চাচা একটা বারের জন্য উনি বলেন আমি বলবো না। আমি কাঁদছি পর্যন্ত মিয়া। তখন আমি আমার সাথীদের কাছে এসে বলছিলাম যে ভাই দেখো, আমার মতো তোমার মতো আল্লাহ কত বড় তৌফিক দিছে, যে সেই ছোট্টবেলার 2 বছর বয়স থেকে 3 বছর বয়স থেকে আমরা আজীবন সারাটা বছর কত হাজার বার লক্ষ বার আল্লাহ আমাদের জবান দিয়া কালেমা উচ্চারণের তৌফিক দিছে। আর এই 72 বছর বয়স্ক লোকটা জীবনে তার মালিকের নাম একটাবার বলতে পারে না। তার জীবনের কত বড় দুর্ভাগ্য ভাইয়া। আজকে তো বুঝতেছ না নওজোয়ান, তোমরা বুঝতেছ না, তোমরা মনে করছো এই নারী, ছবি, মোবাইল, এই মোটর সাইকেল, এই বন্ধুদের আড্ডা, এই রং তামাশা, কয়টা ভাত খাইলা আর ঘুম গেলা, আর পেশাব পায়খানা করলা, আর কতক্ষণ লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদা পূরণ করলা, যখন যা মন চায় নারী দেখলা, ছবি দেখলা, উলঙ্গ দৃশ্য দেখলা, জিনা করলা, বেবিচার করলা, মদ খাইলা, জুয়া খেললা, আর কিছুক্ষণ টাকা পয়সা রোজগার করে ভাত মাছ চাল ডাল খাইয়া টাইয়া উঠতে লাইলা। এরই নাম জীবন মিয়া? এরপরে আর কিছু নাই ভাই। তাইলে তো সেই জন্য প্রস্তুতি কোথায়? আমি প্রায় বলি যে এটাও যেমন 4 কালারের পৃষ্ঠা, এটা কি সুন্দর সাজাইছে ডিজাইন করে, কিন্তু এই পৃষ্ঠা তো একদম খালি। তা আল্লাহ তাআলা বলে, বান্দা মাটির উপরে তোমার ঘর কত সুন্দর করে সাজাইলা, মাটির নিচেও তো তোমার একটা ঘর আছে, সেই ঘরের নাম হচ্ছে কবর, সেটাও তো তোমারই ঘর বান্দা, ওই ঘরটা এরকম খালি রাখলা কেন? তোমার মাটির উপরের ঘর যদি তুমি সাজাও, তো তোমার মাটির নিচের ঘর কে সাজাবে? হ্যাঁ, আমার মাটির নিচের ঘর কে সাজাই দিবে? আমার কবর কে সাজাবে? আমি না সাজাইলে, আমার মাটির উপরের ঘর তো আমি মরে গেলে আমার ছেলে বাকিটা কাজ করতে পারবে, আমার ফুট মরে গেলে নাতি বাকিটা